সবাই লেখেন রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম ভার্ব। এটা হচ্ছে লেকচার 9 হবে, তাই তো? এটা হচ্ছে লেকচার হবে 09, লেকচার 9 হবে। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, এই রাইট ফর্ম ভার্ব থেকে, এই টপিক থেকে 100% যে কোনো চাকরি পরীক্ষায় দুইটা প্রশ্ন করা হয়, দুইটা মিনিমাম, দুইটা প্রশ্ন মিনিমাম হবে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বেসিক বিষয়টা জানবো। আমি প্রয়োজনে রাইট ফর্ম ভার্ব এর উপরে 3টা ক্লাস দিব, কিন্তু আপনাকে এটা জানতেই হবে, কারণ রাইট ফর্ম ভার্ব ছাড়া আপনার লাইফ কিন্তু অচল হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য এই যে রাইট মানে কি বলেন তো? রাইট মানে হচ্ছে, রাইট মানে সঠিক। রাইট মানে কি? রাইট মানে হলো সঠিক। আর ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে গঠন, আমরা জানি গঠন। অফ মানে হচ্ছে এর, অফ মানে কি এর। আর ভার্ব মানে কি? ভার্বের। তার মানে ভার্বের সঠিক গঠন। সবাই একটু কমেন্ট করবেন যে রাইট ফর ভার্ব মানে কি? ভার্বের সঠিক গঠন, ভার্বের সঠিক গঠন, দ্য অ্যাকচুয়াল ফরমেশন অফ ভার্ব। ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভার্বকে বলা হচ্ছে আত্মা, যেই আত্মা ছাড়া চলে না। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সেন্টেন্স ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, সব ছাড়াই সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, যেমন ডু। এই ডুটা হচ্ছে একটা সেন্টেন্স। ডু মানে কি? ডু মানে করো। ডু মানে হচ্ছে ইউ ডু, মানে কি? তুমি করো। সাবজেক্ট, অনেক সময় সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, কিন্তু ভার্ব কখনো উজ্জ্ব থাকে না, ভার্বটা স্পষ্টই থাকে। ক্লিয়ার? এই জন্য যে কাজটি করতে হবে, রাইট ফ্রম ভার্ব জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের কিছু বেসিক কনসেপ্ট আছে, যেই কনসেপ্টগুলো আমাদের জানতেই হবে, তাছাড়া আমাদের রাইট ফ্রম ভার্ব ভালো করা সম্ভব না। প্রিয় কলেজের ভাই বোন, আজকে আশা করছি এই ক্লাসটা আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট ফ্রম ভার্ব সবাই লিখবেন, সবাই লিখবেন রাইট ফ্রম ভার্ব, রাইট ফ্রম ভার্ব। ঠিক আছে? ওকে, আমরা এটাই করছি। আমরা রাইট ফ্রম ভার্বসের সবথেকে বেসিক যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা বলে দিচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস মনে রাখতে হবে, ভার্বটা সবসময় ফলো করে কাকে? ভার্বটা সাবজেক্টকে ফলো করে। অর্থাৎ আমি কোন ভার্বটা বলবো, একটা সেন্টেন্সে কোন ভার্বটা ইউজ করব, এই ভার্বটা সবসময় ফলো করবে কাকে? সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ সাবজেক্ট আর সাইফ আর সাদিয়ার সাথে যেমন সম্পর্ক, সাইফ সাদিয়ার সাথে, সাইফ ছাড়া যেমন সাদিয়া বাঁচতে পারে না, ঠিক সাবজেক্ট ছাড়া ভার্বও বাঁচতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা ভার্ব হবে সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ সাবজেক্ট ছাড়া কোনো ভার্বের কোনো মূল্য নাই। এই জন্য তাহলে ভার্বটা কি অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ এভরি ভার্ব should follow, every verb should follow the subject. প্রত্যেকটা ভার্ব সাবজেক্ট কি করে? ফলো করে। অর্থাৎ সাবজেক্ট, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ধরে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে? এই ভার্বটা হবে সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে? এই ভার্বটা হবে প্লুরাল। ক্লিয়ার? ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তার মানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এটা লিখবেন সবাই। একটু কমেন্ট করতে হবে প্রিয় কলেজের ভাই বোন, এই জিনিসটা একটু কমেন্ট করতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি না। ওকে, জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, এই জায়গায় কোনো ভুল করা যাবে না। এখন আমাদের সমস্যাটা হলো, যদি আমি বলি যে গোস, এই ভার্বটা কি হবে? এই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু কমেন্ট করতে হবে। বি নাম্বার হচ্ছে প্লুরাল, একটু কমেন্ট করবেন। প্লুরাল, এই ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এই গোস ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা পরে দেখবো আমরা, সাবজেক্ট নিয়ে ভার্ব এটা কোনো ব্যাপারই না, জাস্ট এইটা বলেন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। থ্যাংক ইউ প্রিয় কলেজের ভাই বোনেরা, এই জিনিসটা দেখেন। ওকে, এখন আমরা যেটা মনে করি, একটা জিনিস খেয়াল করবেন, নাউনের সাথে যদি এস বা ইএস যোগ হয়, নাউনের সাথে যদি এস বা ইএস যোগ হয়, তাহলে সেটা হয় প্লুরাল। তাহলে সেটা কি হয়? প্লুরাল হয়। যেমন পেনের সাথে যদি এস দিয়ে দেই, তাহলে পেন্স হচ্ছে প্লুরাল। পেন্স হচ্ছে কি? প্লুরাল। আবার আমরা যদি ভার্বের সাথে, এই ভার্বের সাথে যদি এস বা ইএস দিয়ে দেই, সেটি হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। সেটি কি হয়ে যায়? সিঙ্গুলার ভার্ব। এখন আমরা যদি এইটা না জানি তাহলে তো হবে না। তার মানে কি? ভার্বের সাথে এস বাই এস সমান সমান সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে নো এস বাই এস তাহলে কি হবে?
প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, প্লুরাল, জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এই কোশ্চেনে দেখেন ভার্বের সাথে এস অথবা ইএস সমান সমান কি ভাব? ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ও তুমি কোন আকাশে থাকো, জোছনা কানে মাখো, কার উঠানে পড়ো লুটিয়া। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইরা। তাহলে আমরা এখন থেকে একটা জিনিস করি, জাস্ট এটা মনে রাখবেন যে মেইন ভার্বের সাথে এস বা ইএস হলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। ক্লিয়ার? এবার অক্সিলিয়ারি, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন। অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্বের সিঙ্গুলার কোনগুলো এটা জানা দরকার। সিঙ্গুলার, প্লুরাল, এই জিনিসটা আমাদের জানা দরকার। তাহলে অক্সিলিয়ারি সিঙ্গুলার কোনটা? যেমন এটা হচ্ছে ইজটা হলো সিঙ্গুলার, ওয়াজটা হলো সিঙ্গুলার, তারপর হচ্ছে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, এই তিনটা সব সময় সিঙ্গুলার। প্লুরাল কোনটা? ইজের প্লুরাল হচ্ছে আর, ওয়াজের প্লুরাল হচ্ছে ওয়ার, হ্যাজের প্লুরাল হচ্ছে হ্যাভ। তার মানে কি? এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা খুব বিশেষভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো সিঙ্গুলার। প্লুরাল কোনগুলো? আর, ওয়ার, হ্যাভ, এগুলো হচ্ছে প্লুরাল। এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ইউ এর জন্য সবসময় আর হবে, ইউ এর জন্য হ্যাভ হবে, আই এর জন্য এম হবে, আই এর জন্য ওয়াজ হবে, আই এর জন্য হ্যাভ হবে। এই জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখবেন। তাহলে ইউ এর জন্য হ্যাভ আর, ইউ এর জন্য হ্যাভ, ইউ এর জন্য ওয়ার, এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন। তাহলে ইউ এর জন্য ওয়ার, ইউ এর জন্য আর, ইউ এর জন্য হ্যাভ, আই এর জন্য এম, আই এর জন্য ওয়াজ, আই এর জন্য হ্যাভ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? আই হ্যাভ, আই ওয়াজ, আই হ্যাভ, ইউ ওয়ার, ইউ আর, ইউ হ্যাভ, এগুলো একাই 100, একাই 100 প্লুরালের কাজ করে, প্লুরালের কাজ করে, মনে রাখতে হবে। ওকে, উপরে দেখা যায় না, দেখো কেন রে ভাই আজকে এরকম হচ্ছে কেন? ও আচ্ছা, সরি সরি ভাই, সরি 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 ডিয়ার স্টুডেন্টস, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, এবার ঠিক আছে কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে। ওকে, এবার আরেকটা জিনিস মনে রাখবেন, এই জিনিসগুলো জানা খুবই দরকার। হ্যাঁ, কারণ আমরা যখন সাবজেক্টের পরে ভার্ব ইউজ করব তখন আমরা কনফিউশনে পড়ে যাই কি ইউজ করব। ওকে, এবার দেখেন আরেকটা জিনিস হচ্ছে both সিঙ্গুলার প্লাস প্লুরাল, both সিঙ্গুলার প্লাস প্লুরাল, এটা both মানে দুটোই হবে। যেমন তার মধ্যে একটা ডিড কে আমরা সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে হ্যাড, এই হ্যাড আর ডিড সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার হয়। ওকে, কখন টাইম কি চেঞ্জ? না ভাই, আজকের ক্লাসটা তো টাইম চেঞ্জ, আপনারা কি গ্রুপে নোটিশ দেখেন না? একটা প্রবলেম তো হতে পারে, তো প্রবলেম যখন হয় তখন তো আমরা নোটিশ করে দিই যে আজকের ক্লাসটা এই সময় হবে। আপনারা কি কোনো নোটিশ পান না? বা আপনারা কি হোয়াটসঅ্যাপে থাকেন না? আপনারা গ্রুপে থাকেন না? একটু অ্যাক্টিভ থাকেন না ভাই। ওকে, উর্মি, তাহলে বোথ সিঙ্গুলার প্লুরাল, তাহলে সিঙ্গুলার দুইটা প্লুরাল দুইটা একই রকম হবে। ডিড আর হ্যাড সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার চলে আসেন প্রিয় পরিচয় ভাই বোন, আমরা রুল থেকে পড়ছি। রুল নাম্বার 1, রুল নাম্বার 01, এক নাম্বার রুল, যদি সাবজেক্টটা, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার মানে হচ্ছে সমান সমান ভার্ব সিঙ্গুলার, এটা মনে রাখবেন। ভিএস, ভিতে ভার্ব, এস তে সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সমান সমান ভার্ব হবে ভিপি।
এই জিনিসটা মনে রাখবেন। এই জিনিসটা মনে রাখতে হবে, এটা সবাই লিখতে হবে, এটা লিখে থাকে। ওকে, সবাই আজেবাজে কমেন্ট করবেন না, ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যাবে। ভাই প্লিজ কেউ কমেন্ট করবেন না, উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না, প্লিজ প্লিজ কমেন্ট করবেন না, সবাই লেখেন। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হবে? ভার্বও প্লুরাল। তাহলে আমরা তো জানলাম যে সাবজেক্ট কখন প্লুরাল হবে। সাবজেক্ট কখন প্লুরাল হয়? যখন আমরা এখন এই কখন সাবজেক্ট প্লুরাল হবে সেটা আমরা এখন জানবো, ঠিক আছে? এই রুলসটা একটু দেখেন। তাহলে প্রিয় ভাইরা এই কোশ্চেনটা দেখেন তো, এই কোশ্চেনটা দে ড্যাশ ফুটবল। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন, বেসিক ক্লাসের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দে বলেন তো, দে আর প্লেইং হবে নাকি দে ইজ প্লেইং হবে নাকি ওয়াজ প্লেইং হবে? একটু বলেন তো প্রিয় পরিচয় ভাই বোন, এই জিনিসটা একটু বলেন কি হবে? এটা একটু বলতে হবে, হ্যাঁ এটা কি হবে একটু বলবেন। এটা কি দে আর, দের পরে ফাঁকা, এই দেটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে হবে। তাহলে দে আর প্লেইং নাকি দে ইজ প্লেইং নাকি দে ওয়াজ প্লেইং, কোনটা সঠিক? ভাই আমার বইটা কারা কারা কিনছেন? বইটা আমি আপনাদেরকে একটা বই হাতে তুলে দিয়েছি, আমি যতটুকু আপনাদেরকে শেষ করতে পারি, যতটুকু আপনাকে পড়াচ্ছি ঠিক আমার পড়াটাই আপনাদেরকে এমন একটা বই দিয়েছি যেই বইটার ভিতরেই আছে, এবং এই বইটার মধ্যে প্রচুর ক্লাসও দেওয়া আছে। এই ক্লাসগুলো যদি আপনি একটু করে করেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি আপনার উপকৃত হবে। এই জন্য আমি বলছি যে আপনারা বইটাও নিয়ে নিন। বইটা কাদের কাছে আছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে একটু কমেন্ট করে দেখি। সবাই বলছে এ, তাই তো? তার মানে হচ্ছে দেটা হলো প্লুরাল। দে মানে কি? তারা। সাবজেক্টটা অনেকগুলো, তাই না? অনেকগুলো ব্যক্তি, এই জন্য সাবজেক্টটা প্লুরাল হয়েছে, তার ভার্ব কি হবে? ভার্বটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে। ওকে, দে আর প্লেইং ফুটবল। এবার যদি প্রিয় ভাইরা এই কোশ্চেনটা যদি এমন হয় যে ইট ড্যাশ আ বুক, বলেন তো ইট ড্যাশ আ বুক, তাহলে এটা কি হবে? ইট ইজ নাকি ইট আর নাকি ইট ওয়ার, কোনটা হবে? ঠিক আছে, ইটটা হলো সাবজেক্ট, এটা ইটটা সবসময় সিঙ্গুলার হয়, তাই তো? তাহলে ইট ইজ নাকি আর নাকি ওয়ার, কি হবে এটা? ইট ইজ নাকি আর নাকি ওয়ার? তোমারে সারিয়া থুবাতা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরাময়। প্রিয় ভাইরা, এই যে কবর কবিতা আপনারা পড়েছেন, এই কবিতা জীবনের সব থেকে চরম বাস্তবতা, বুঝতে পারছেন? এই জন্য যে কাজটি করবেন, যে আমরা দৈনন্দিন জীবনে যে কাজটি করছি, পাশাপাশি আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য উই হ্যাভ টু ডু সামথিং বেটার, উই হ্যাভ টু ডু সামথিং। জীবনের জন্য আমাদের কিছু করতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকদাতা। এই জিনিসটা মনে রাখতে হবে প্রিয় ভাই। ইট ড্যাশ বুক, ইট ড্যাশ বুক, তাহলে ইট ইজ, ইট আর ইট ওয়ার, কি হবে? ইট ইজ, ইট আর ইট ওয়ার, তাহলে ইট ইজ আ বুক। ক্লিয়ার প্রিয় ভাইরা? ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা জানলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। রুল নাম্বার 2 আজকে এখন পড়বো আমরা, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল বলা যায় না। কখন বলা যায় না? একটা জিনিস মনে রাখবেন, এই যে সাবজেক্ট আছে না, আর এখানে একটা সাবজেক্ট, যখন একাধিক সাবজেক্ট থাকে তাহলে এইখানে একটা দি আছে, প্রত্যেকটা সাবজেক্টের পূর্বে একটা করে দি আছে, তাহলে দি প্লাস সাবজেক্ট আর দি প্লাস সাবজেক্ট। দেখেন, দুইটা সাবজেক্ট যখন একসাথে থাকবে, দুইটা সাবজেক্টের পূর্বে যদি দি থাকে তাহলে এই সাবজেক্টটা কি হবে? এই ক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল, মানে কি? বিপি। আর যদি এরকম থাকে দি প্লাস সাবজেক্ট প্লাস শুধু সাবজেক্ট,
শুধু সাবজেক্ট, মানে একটার পূর্বে একটা খেয়াল জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন দুইটা সাবজেক্টের পূর্বে আর্টিকেল দি থাকবে তখন হবে ভিপি, মানে ভার্ব প্লুরাল হবে। আর যখন একটার পূর্বে আর্টিকেল দি থাকবে তখন ভার্বটা কি হবে, ভার্বটা হয়ে যাবে, তখন এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট একটার পূর্বে আছে, তাহলে কি হবে, ভার্বটা হবে ভিএস, মানে কি ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। ভার্বটা কি হয়ে যাবে, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ক্লিয়ার? এই জিনিসটা একটু মনে রাখবেন। হ্যাঁ, আপনারা একটু ফাস্ট হবেন, একটু ফাস্ট হবেন। তাহলে আমরা একটা কোশ্চেন দিই। কোশ্চেনটা হচ্ছে the president and the prime minister dash the meeting তাহলে এইখানে অপশনটা দেখেন, হ্যাভ কল্ড। আমরা কোন জায়গাটায় ভুল করি, হ্যাভ কল্ড, বি নাম্বারটা হচ্ছে হ্যাজ কল্ড, সি নাম্বারটা হচ্ছে ওয়াজ কল্ড। এই জিনিসটা দ্য প্রেসিডেন্ট, দেখেন একটা সাবজেক্ট হলো প্রেসিডেন্ট, একটা সাবজেক্ট, প্রাইম মিনিস্টার আর একটা সাবজেক্ট। যখন দুইটা সাবজেক্টের পূর্বে দেখেন এখানে একটা দি, এইখানে একটা দি, তাহলে ভার্বটা কি হবে, তখন ভার্বটা কি হবে, একটু কমেন্ট করে জানান প্রিয় ভাইরা, একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানাতে হবে দ্রুত, একটু দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, ওকে, একটু আর্লি করতে হবে প্রিয় পরিচয় ভাই বোন। ওকে, ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ একই জিনিস, জাস্ট খেয়াল করবেন যে দুইটা সাবজেক্ট গ্রুপে আর্টিকেল দিয়ে আছে না। তাহলে কোশ্চেন যদি এরকম হয়, the principal and headmaster dash the papers, তাহলে এইখানে কি হবে, have signed, বি নাম্বারটা হচ্ছে has signed, সি নাম্বারটা হচ্ছে were signed, ডি নাম্বারটা হচ্ছে was signed। ওকে, কোনটা হবে সঠিক উত্তর? পেজ বোর্ড লিখেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাজ সাইন্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এখানে কি হবে, দ্য প্রিন্সিপাল এখানে একটা সাবজেক্টের পূর্বে দিয়ে আছে, রাইট? এই সাবজেক্টের পূর্বে কোনো দি নাই, ফাঁকা। তাহলে যদি দুইটা সাবজেক্ট একসাথে থাকে, একটার পূর্বে যদি দি থাকে, তাহলে ভার্বটা কি হবে, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে কি হবে, হ্যাজ সাইন্ড, হ্যাজ সাইন্ড। হ্যাভ সাইন্ড হবে না, ওয়ার সাইন্ড হবে না, ওয়াজ সাইন্ড হবে না, কারণ এই দুইটা হবে না, কারণ সেন্টেন্সের ফরমেশনের সাথে যায় না। এটা যদি প্যাসিভ ভয়েস হতো তাহলে এই দুইটা হতো। এই ভয়েস আমরা অন্য ক্লাসে পড়ে নেব, কেমন? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে প্রিয় পরিচয় ভাই বোন? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমার কি ক্লাস বোঝা যাচ্ছে? ক্লাসগুলো কি বোঝা যায়? ক্লাসটা কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আপনি কি বুঝতে পারতেছেন? প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ।